নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে গোপালের জন্মদিন, সবাই জানে আজকে শুভ জন্মাষ্টমী। তো শুভ জন্মাষ্টমীর সবাইকে শুভেচ্ছা। ওই জন্য গোপালের ফটো দিয়েই আমি ভিডিও দিয়েই আর কি শুরু করলাম। তো আমি আর ভাই একটু বেরিয়েছি, একটু বাজারে আসি। আজকে ভাবছি এই বছর আমি কয়েক বছর থেকে ভাবছি যে গোপালের জন্য একটা দোলনা নিব, কিন্তু কোনো বছরই আমার হয়ে উঠছে না। হয় শরীর অসুস্থ, কারণ একবার জন্মাষ্টমীতে আমার এত জ্বর যে আমি বিছনাতে করতে পারছিলাম না। তারপরও এরকম বিভিন্ন কারণে আমি আর পারছিলাম না, জ্বরের জন্য আসাও হচ্ছিল না। তো এবার ভাবছি যে যাবই। আর আজকের রোদটা কিন্তু সাংঘাতিক রোদ হচ্ছে। জন্মাষ্টমীতে যেরকম বৃষ্টি হওয়ার কথা সেরকম কিন্তু একদমই নেই। তো মার্কেটে চলে আসার পরে এই যে মালাগুলো দেখলাম, খুব ভালো লাগছে মালাগুলো। ভাবছি গোপালের জন্য এখান থেকে একটা মালা নেব। তো মালা নিয়ে আমরা এখান থেকেও একটা এই যে ময়ূরের পালকও নিলাম, তিনটা নিলাম, কারণ আছে। তো যাই হোক, আমি পরে বলছি। তো চলে আসলাম এই যে দোলনা নিতে। তো এই যে আমার কাছে স্টিলের দোলনাগুলো খুব ভালো লাগে, পিতলেরগুলো ভালো লাগে, আর এখন যেমন বাজারে ফ্যান্সি পাওয়া যায় ওটা ভালো লাগে, কিন্তু ওটা আমাদের গোপালের সাইজের আমি পেলাম না। ভালোই হলো, কারণ আমি একটু ভাবলাম স্টিলেরই একবারে নিয়ে নেব। কাঠেরটা তো অবশ্যই সুন্দর হয়, কিন্তু কাঠেরটা বানানোর মতন এই মুহূর্তে অবস্থা নেই, যার জন্য আমি স্টিলেরই নেব ভাবছি। তো এখানে বিভিন্ন রকমের সাইজের দামও দেওয়া আছে, দেখবেন আপনারা। এটা যেরকম 800 টাকা, তার পাশে আছে পিতলের, এটা যেরকম 950। তো 800 টাকাটা ভালো ছিল। তো মনে হচ্ছিল আমাদের গোপালের একটু ছোট হবে, মানে ছোট না হলেও একটু টাই হবে। এটা হচ্ছে পিতলের আমাদের গোপালের সাইজের ছিল না, যার জন্য আমি পিতলটা নিলামও না। আর আমার স্টিলটাই মনে হয় বেশি ভালো লাগছিল, তো ওই একটু বড় সাইজেরটা নিলাম। তারপরে চলে আসলাম ফলের বাজারে তো আজকে প্রচণ্ড আগুন, কারণ খুব দাম জিনিসের, কিন্তু কিছু করার নাই, নিতেই হবে। তাল কলা এগুলো তো নিতেই হবে, আর 5 রকমের ফল তো নিতেই হবে। তো এই যে ফল টল নেওয়া হয়ে গেছে, এখন বাড়ির জন্য আমরা রওনা দিছি। তো বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরে এটা বিকালবেলাতে। তো মা এখানে যে জন্মাষ্টমী মানেই তো মিষ্টি জিনিস। তো আমরা যেহেতু দানা দিই না কোনো ঠাকুরকে, কোনো পূজাতেই, তো জন্মাষ্টমীতে আমরা এই মিষ্টি জিনিসই দেবো, যেরকম তালের বড়া, কলার বড়া, পাটিসাপটা, মালপোয়া, আর পায়েস তো আমরা চালের দিই না, আগেই বললাম দানা দেবো না, সেই জন্য চর্ষির পায়েস। আর এই যে আমাদের এখানে গোপাল অপেক্ষা করছে ভালো মন্দ খাবার জন্য, মিষ্টি জিনিস। তো যাই হোক, ভাই এখানে এসে এই যে মানে দোলনাটা যে আনছিলাম, ওর সাথে এই যে ফুলটা কিনে আনছিলাম। অ্যাকচুয়ালি দোলনাটা এবার কিনলাম তো একটু আইডিয়াও পাচ্ছিলাম না কীভাবে সাজাবো না সাজাবো। তো যাই হোক, এই বছর এভাবেই চলুক। তো দুটোই জন্য ফুল আনছিলাম। পরের বছর আমরা যেহেতু দোলনাটা থেকে যাবে, আমি 2 দিন আগে থেকে ওটাকে সানঠান করে আমি ডেকোরেশন করতে পারবো। তো যাই হোক, এই বছর গোপাল এভাবেই থাকুক, এই দোলনাটার মধ্যে সিম্পল একটা নিয়ে। তো ভাইয়ের ওটা সাজানো হয়ে গেছে। তো এদিকে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন কলার বড়া, তো ওটা হচ্ছে তালের বড়া, মালপোয়া, পাটিসাপটার ব্যাটারটা করেই দিচ্ছি। তো মা হচ্ছে কলার বড়ার ব্যাটারটা বানিয়ে কলার বড়াটা বসিয়ে দিচ্ছে। এদিকে আমাদের গোপাল সোনা আর বৌদি ভাই একটু স্নান করিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন।
বড় গোপালকে দোল দিচ্ছে। ফুলটুসকেও বলছিলাম সাজার জন্য, কিন্তু ও সাজলো না। ঠিক আছে, এই গোপালকে কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। তো আজকে এই জন্মাষ্টমীর ব্লগটা আমি এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন।